রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড, কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। আবার যেসব স্টেশনে সরবরাহ রয়েছে সেখানেও গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। অভিযোগ, এই সংকটের কারণে নিয়মিত যাত্রী পরিবহনে ব্যাঘাত ঘটছে। দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হওয়ায় ট্রিপ কমে যাচ্ছে, ফলে কমে এসেছে আয়ও। এখনো সিরিয়ালে এখনো গ্যাস পাইনি, তারপর 8-10 ঘন্টা তো হয়ে গেছে। গ্যাসের পরিস্থিতি খুবই খারাপ, সময় নষ্ট হচ্ছে, পয়সা সকালেও খাইনি, দুপুরেও খাইনি। কোথায় এই যে আমার ডিউটি মারি গেল, ভাড়ার গাড়ি আমি ঠিক করতে পারলাম না, লস হলো না গ্যাসের জন্য। এর দায়ী তো সরকার, গ্যাস থাকে না কেন? নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এই 5:30 ভোর 5:30টার সময় সিরিয়াল ধরছি গ্যাসের লাগে, এখন প্রায় 1:30 বাজে। এটা মানে অনেক সময় এদিকে গাড়ি মারি ঢুকে যায়, ঢুকে বিএপি ভাবে মানে গ্যাস নিয়ে যায়, ঠিক আছে। আর প্রেশার কম, গ্যাস টেস নাই, এই কারণে লেট হয়ে গেছে বেশি। মাপের লোকজন কি বলে, তারা শুধু একটা যে প্রেশার টেশার কম, তো এই কারণে আর কি গ্যাস টেস নাই, এই কারণে চলে যাচ্ছে। না, আমার কোনো আর অভিযোগ নাই সরকারের কাছে, একটাই দাবি যে এই সমস্যাটা যাতে সমাধান তাড়াতাড়ি হয়ে যায়। ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযোগ করেছে অনেক সিএনজি চালক। ঘুষ নিয়ে অন্যদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ চালকদের। আমি গ্যাস নিতে আসছি, 4-5 ঘন্টা করে সিরিয়ালে থাকি, 5 ঘন্টা পরে এনে দেখি আউটে প্রাইভেট কার দিব, সিএনজি দিব, 100 টাকা 200 টাকা ঘুষ দেওয়া। ম্যানেজারে যদি জিজ্ঞেস করি, ম্যানেজারকে আমি জানি না, তোমরা বিদায় করো, তোমরা বিদায় করো। প্রত্যেকটা সিএনজি ড্রাইভারের জিজ্ঞেস করেন। আমরা 5 ঘন্টা 6 ঘন্টা যদি গাড়ি চালে, যদি বেতন না পাই, গ্যাস না নিতে পারি, তাহলে আমাকে ফ্যাট চলবো কেমনে? আমরা বউ বাচ্চা কেমনে চালাবো ঢাকা শহর? হ্যাঁ, আমরা যদি সিরিয়ালে আসার পরে আউটে গাড়ি আসলে 100 টাকা 200 টাকা দিয়া হ্যাঁ গ্যাস দিয়ে বিদায় করে দেয়। কয়টা কোম্পানির গাড়ি জিজ্ঞেস করলি, হালার ফেলা তোর হাত ভেঙে গেলাম, তোর ভয় ভেঙে গেলাম, আমার লাগে এই লোক বেদুবি করছে। আমি এই কথা বলছি দেখিয়া, প্রত্যেকটা পাম্পে এরকম করে। দেখেন কেমনে গাড়িগুলো দিকে আছে, এই যে গাড়িগুলি আমরা শ্যামলিতে গাড়ি ধাক্কাই আনছি। এই বুড়া মানুষ 65-66 বছর, তারপরে ওই যে খানকির পোলার আইয়া সিরিয়াল লাগাইয়া 50 টাকা দেয় আর গ্যাস নেয়, 50 টাকা দেয় গ্যাস নেয়। আমরা কি দোষটা করছি? আমরা তো আর এরকম বেদবি করতে পারবো না। 50 টাকা 60 টাকা খাইয়া সামনে দিয়ে গ্যাস দিয়াতে, এগুলা বাধা দিলে আবার ওগুলো ঝাড়ামি করে, এগুলা কোম্পানির লোক, কোম্পানির গাড়ি। এভাবে গাড়ি সামনে দিয়ে আইব, 50 টাকা ধরাই দিব আর 20 টাকা ধরাই দিব, আর আমরা অথচ 10:30 বাজে লাইন ধরছি এই কল্যাণপুর থেকে, এখন কয়টা বাজে? এখন পর্যন্ত পাম্পে ঢুকতে পারি না, অথচ এখানে 2 নম্বরই করে টাকা খাই রেখে আমরা বসার গ্যাস দিয়ে দেয়। এদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন ধরে স্বাভাবিক গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না। পর্যাপ্ত গ্যাস না থাকায় গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। গ্যাসের এই দীর্ঘস্থায়ী সংকটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রাজধানীর সাধারণ মানুষ। দ্রুত কার্যকর সমাধান না এলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।